আর আমাদের থানার বড়বাবু এসেছেন আজকে আমাদের বাড়িতে, এটাও আমাদের পরম সৌভাগ্য। আজকে আমারও পরম সৌভাগ্য যে বড়বাবু আমার বাড়িতে এসেছেন, আমাদের বাড়িতে। তা আমি ওনাকে দুটো কথা বলার জন্য একটু অনুরোধ করব, যে আমাদের বাড়িতে আগে কখনো আসেননি, তো ওনার মতো মানুষকে আমরা পেয়েছি আজকে, আজকে সত্যি আমরা ধন্য। আর পদ্মপলাশকে পেয়েছি, আমরা তো ধন্যই। হ্যাঁ, তো উনি যদি দুটো কথা আমাদের একটু বলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। ভাই গৌর গোপালকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, আর তার সঙ্গে এত সুন্দর অনুষ্ঠান এবং এত সুন্দর জনসমাগম, এবং আপনারা সকলেই আশা করি এই কীর্তন অনুষ্ঠান খুব ভালোভাবে উপভোগ করছেন। এইভাবেই নিজস্ব সংস্কৃতিকে সঙ্গে নিয়ে, নিজস্ব সংস্কৃতিকে সাথে নিয়ে সকলে একসঙ্গে থাকুন, কারণ এটাই জীবন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনাদের সুস্থতা, আপনাদের ভালো থাকা, এটাই আমাদের কাম্য। নমস্কার, ধন্যবাদ। ভাই গৌর গোপালকে আবার অনেক অনেক শুভেচ্ছা। পদ্মপলাশ আছেন, ওনাকেও অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ভবিষ্যৎ আমি অনেক উন্নতি কামনা করি। আশা করব ঈশ্বর তোমাদের আরও অনেক আশীর্বাদ করবেন এবং তোমরা তোমাদের যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছতে পারবে। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হাততালি নয়, দুহাত তুলে নিতাই গৌর হরি বল। তো আমি মালা দিয়ে ওনাকে একটু বরণ করব, আর পদ্মপলাশকে তো বরণ করবই। তো প্রথমে পদ্মপলাশকেই বরণ করি, তারপরে আসছে উত্তরীয়টা। সবাই উলুধ্বনি করো মাইরা। আমাদের বড়বাবুকে আমি উত্তরীয় পরিয়ে একটু বরণ করে নিচ্ছি। একবার সবাই জোর করে উলুধ্বনি। দুহাত তুলে নিতাই গৌর হরি বল। আর আমাদের বিশিষ্ট সমাজসেবী একজন এসেছেন, হ্যাঁ হ্যাঁ, স্বপন দাস এবং ভূপেন্দ্রনাথ ঘোষ, ওনারাও এসেছেন, চরণধুলি দিয়েছেন। আমরা ধন্য, আজকে আমাদের বাড়ি ধন্য, আমাদের গ্রাম ধন্য, যেখানে এত বড় বড় গুণী কীর্তনিয়ারা আজকে আমাদের বাড়িতে এসেছেন। হ্যাঁ, আর পদ্মপলাশকে আমরা পেয়েছি। মায়েরা, পদ্মপলাশকে কেউ ছেড়ে দিও না, হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে কিন্তু আর পাবে না। জয় নিতাই। যাই হোক, সময় অনেকটা নষ্ট করে দিলাম। আবার সবার কাছে করজোরে প্রার্থনা, সবাই প্রসাদ পেয়ে যাবেন, আর কেউ বাড়ি যাবেন না। এরপরে অঞ্জন উপাধ্যায় আসবে, তারপরে রাসলীলা করবে সোমাশ্রী রায়। হ্যাঁ, কেউ যাবেন না। পদ্মপলাশকে আমি প্রণাম করব না, আমি আলিঙ্গন করে একবার সবাই মিলে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় নিতাই। হ্যালো হ্যালো হ্যালো। আজ এইখানে কীর্তন অনুষ্ঠানে, এটাও আজকের মধুময় বৃন্দাবন, এটা নাম বৃন্দাবন, আমরা যাচ্ছি ধাম বৃন্দাবন। দুটোই বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি সেখানেই থাকবো যেখানে আমার ভক্তরা আমার নাম গান করবে। তো বৃন্দাবনে আমরা গিয়ে শুধু একটাই জিনিস লাভ করব,
বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেওয়া মানে বৃন্দাবনের ধুলার প্রেম অঙ্গে ধারণ করা। রাধা গোবিন্দের শ্রীচরণের ধুলা এবং ব্রজগোপীদের চরণ ধুলা, যেটা মাখার জন্য স্বয়ং ব্রহ্মা পর্যন্ত গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে, উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে, তবু পাইনি। আমরা যদি গড়াগড়ি দিতে পারি, হয়তো মহাপ্রভুর করুণায় আমরা পেতেও পারি। সেথায় যাবি প্রেম কুড়াবি পানি সামানে গদে সারে নিজা নিদা নিদা পানি দা বালি দা বা গামা পা মা পা গামা পা মা পা গামা পা মা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায়, কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন কদম তলায় দাঁড়াইয়ে আছে রাধা মদন মোহন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। তাই গৌর হরি আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে মন রে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ও মন রে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই জয়ধ্বনি একবার দাও, বদন ভরে বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यदि देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणु मनमत्तमयूरनृत्यं पृक्षादि सान्य परतान्य समस्त सत्वम्। आज আমরা বৃন্দাবনে উপস্থিত গোবিন্দের রূপ অনুরাগ জানবো বলে। আস্তে 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 মায়েরা আস্তে, চঞ্চল হলে তখন এই আসরের পরিবেশগুলো নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে বসুন, যার যাবার দরকার ধীরে ধীরে আস্তে আস্তে উঠে চলে যাবে। বলছে প্রথম জানতে হবে যে অনুরাগ কাকে বলে। এই যে রূপ অনুরাগ, এই যে আমাদের পর্যায়টা দেওয়া হয়েছে, অনুরাগ কাকে বলে সেটা তো আগে জানতে হবে। বলছে কিরকম অনুরাগ, অনুরাগ কাকে বলে। রূপ গোস্বামী তার শ্লোকের মধ্যে রচনা করেছেন উজ্জ্বল নীলমণিতে যে অনুরাগ কাকে বলে। সদানুভূতমপিয়া কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতি দিয়তে। রূপ গোস্বামীর কথা। ও মাইরা, এখানে তোমরা যারা যারা গান শুনছো, বুকে হাত রেখে আমার কাছে একটা সত্যি কথা বলো। বুকে হাত রেখে সত্যি কথা বলবে। বলো প্রেম কারা কারা করেছো, হাত তোলো।
কারা কারা প্রেম করেছো হাত তুলবে? হ্যাঁ, সবাই প্রেম করেছে না? বা এ বেশ খোলামেলা মা আছে, কারো কোনো চাপাচাপির ধার ধারে না। আর প্রেমই তো করেছেন বাবা, ডাকাতি কি করেছেন? হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রেম তো সবাই করেছে, তা চাপা থাকবে কেন? ওই যে একটা গান আছে না, বেশ করেছি প্রেম করেছি করবোই তো, একটা গান আছে না, আশাজির গান বোধ হয়, হ্যাঁ আশাজিরই গান, মৌচাক সিনেমার গান, বলে বেশ করেছি প্রেম করেছি করবোই তো, রাধার মতো মরতে হলে মরবই তো। হ্যাঁ, তা প্রেম করেছি তো দোষ কোথায়? প্রেম তো ডাকাতি নয়। তবে প্রেম করা ভালো, শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে, এটা আমাদের সাধারণ মানুষদের কথা। কিন্তু আমি যখনই বললাম যে আপনারা কারা কারা প্রেম করেছেন, অমনি আপনাদের মনে হলো আই লাভ ইউ প্রেমের কথা বলছে বোধহয়। আমি কিন্তু একবারও ওই প্রেমের কথা বলিনি। আমি বলার চেষ্টা করছি যে রাধা কৃষ্ণের সঙ্গে নিজের সঙ্গে প্রেমের সম্পর্ক কারা তৈরি করেছে? একজনও করেননি, পরিষ্কার কথা, একজনও করেননি। আমরা কেউই করিনি কৃষ্ণের সঙ্গে সঠিক প্রেম। যদি করতে পারতাম তাহলে মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে নিজের জন্য ভুরি ভুরি চেয়ে নিয়ে আসতে পারতাম না। আমরা বলুন, সত্যি কথা বলুন মায়েরা, মন্দিরে গিয়ে আমরা সবাই ভগবানকে ডাকি যাতে নিজে সুখী থাকতে পারি। হে ঠাকুর, মেয়েটার যেন ভালো পাত্র জোটে, ছেলেটার যেন ভালো চাকরি হয়, আবার চাকরি বাকরি কেড়েও নিচ্ছে সেটাও যেন না কাড়ে। হ্যাঁ, এরকম আমরা নানান রকম প্রার্থনা করি যে আমার একতলা বাড়ি যেন দুতলা হয়ে যায়। হ্যাঁ, এখন একটা 10 লাখ টাকার গাড়ি আছে, যেন 1 কোটি টাকার গাড়ি কিনতে পারি। সবাই আমরা কামনা বাসনা যুক্ত হয়ে গোবিন্দের চরণে আমরা প্রার্থনা করি বা আমরা কামনা বাসনা রক্ষা করি। তাহলে আমাদের প্রেমটা প্রেম নয়, আমাদের প্রেমটা হলো কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। আর তাহলে প্রেম কাকে বলবেন? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। যেদিন আপনার সমস্ত কামনা বাসনা শুধুমাত্র কৃষ্ণকে সুখী করার জন্য থাকবে, সেই দিন প্রেমের মহিমা আপনি বুঝতে পারবেন, তার আগে নয়। ভগবান তোমায় আমি ডাকবো, তুমি আমার এটা দাও, তাহলে গিভ অ্যান্ড টেক পলিসি, লেনদেনের পরিক্রমা। সেখানে লেনদেনের পরিক্রমা থাকলে ভালোবাসা থাকে না। ভালোবাসায় প্রেমে ব্যবসা হয় না, প্রেমে ভালোবাসায় ব্যবসা হয় না। ওই জন্যে প্রেমে ভালোবাসায় কখনো লেনদেনের কারবার করতে না। হ্যাঁ, ওটা স্বার্থের ভালোবাসা, তুমি আমায় দাও আমিও তোমায় দেব, মানে হে ভগবান তুমি আমার স্বার্থ পূরণ করো তবেই তোমায় পুজো দেব। তাহলে ব্যবসাদার ছাড়া আর আমরা কি? কিন্তু রাধা রানী কোনোদিন কৃষ্ণকে বলেছিল হে কৃষ্ণ, হে বা হে গোবিন্দ, আমাকে একটা সোনার খনির মালিক করে দাও তবেই তোমায় ভালোবাসবো? জীবনে বলেছে? কৃষ্ণ ছেড়ে চলে গেছে এক দুদিনের জন্য নয়, 100 বছর। তবু প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি পল কৃষ্ণের বিরহে, কৃষ্ণের জন্য রাধারানীর মন আকুল হয়েছিল। বলছে প্রেম কি অঙ্কুর জাত জাত ভেল, না ভেল যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয়ে জইছে যামিনী, সোলব মই ভৈরাশা। এত সহজ প্রেম। মানুষের মধ্যে কি প্রেম হয় না বাবা? হয়, হয়, কেন হবে না? হয়। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রেমটা হচ্ছে স্বার্থযুক্ত। 98% স্বার্থের ভালোবাসা, মাত্র 2% প্রকৃত ভালোবাসা। আর জেনে রাখবেন এটাও, প্রকৃত ভালোবাসা করেছেন মানেই সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবেই হবে, তবেই ভালোবাসার মহিমা বুঝবেন। তাই রাধা রানী প্রত্যেকদিন কৃষ্ণকে দেখছেন, কিন্তু তবু যতবার দেখছেন ততবার মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। তাই রূপ গোস্বামী লিখেছেন সদানুভূতমপিয়া, সদা অনুভব করা সত্ত্বেও কুরিয়ান নবন্নব প্রিয়ম, প্রিয়তমকে বা প্রিয়তমাকে নব নতুন নতুন বলে মনে হয়। ভালোবাসাও সবসময় নতুন নতুন বলে প্রতিভাত হয়, সেইটাই হচ্ছে প্রকৃত অনুরাগ। সেই অনুরাগ আজকে রাধারানী আমাকে দর্শন করাবেন।
আজ রাধারানী আমার বিকেল বেলায় কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জল আনতে যাচ্ছে। আর সেই সময়ে গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ করে ফিরছেন। এই যে আমাদের আগে উত্তর গোষ্ঠ হলো না, আমাদের আগে উত্তর গোষ্ঠ লীলা হয়েছে তো। এই যে উত্তর গোষ্ঠের সময় বলরাম দাদার সঙ্গে কৃষ্ণ ফিরছেন, আর সেই সময় কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জল রাধারানী আনতে যাচ্ছেন। এ দুজনের মাঝখানে, রাস্তার মাঝখানে দেখা। মাঝখানে দেখা হলেও তো কথা বলা যাবে না, কেননা কৃষ্ণের সঙ্গে বলরাম রয়েছে, কথা বলা যাবে না। এই যে ক্ষণিকের রূপ, কৃষ্ণের রূপ রাধারানীর নয়নের মধ্যে সঞ্চিত হলো, ব্যাস আর রাধারানী কারোর কাছে যেতে পারছে না। সোনার কলসি জল ভরতে ভরতে যমুনার মধ্যে সোনার কলসি তলিয়ে গেল, তলিয়ে গেল। সোনার কলসি আর পাওয়া গেল না। জল আনতে গেছিল সোনার কলসিতে, কলসি হারিয়ে বাড়ি এসছে। তা বৌমা যদি সোনার কলসি হারিয়ে বাড়িতে আসে, শাশুড়িরা ছেড়ে কথা কইবে? কি গো শাশুড়িরা, ছেড়ে কথা কইবে? যারা শাশুড়ি আছে এখানে, বৌমা যদি একটা সোনার গয়না হারিয়ে ফেলে, শাশুড়ি ছেড়ে কথা কইবে? হ্যাঁ, এই যে বৌমা, আমরা কি রাতা জমিদার নাকি? সব গয়নাগুলো একবার সোনার, অলক্ষণে অপয়া সোনার গয়না হারিয়ে ফেলেছে, নানান ধরনের কথা বলল, নানান ধরনের কথা বলল, নানান ধরনের কথা বলে বৌমাকে বিব্রত করবে। আজকে রাধারানী যখন সোনার কলসি হারিয়ে এসছে, জটিলা কি ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, আমরা কি রাজা জমিদার নাকি? একখানা সোনার কলসি পেয়েছিলে, সেটা যমুনার জলে ভাসিয়ে দিয়ে চলে এলে। কি এমন যমুনার ঘাটে ঘটনা ঘটেছে যে সোনার কলসি হারিয়ে দিতে হবে? ললিতা বিশাখা ছুটে এসছে। কি হয়েছে মা, কি হয়েছে? এরকম করে বলছেন কেন? কি অন্যায় করেছে রাধারানী? এই দেখো, এই করেছে তোমাদের রাধা। তখন বলছে, শুনুন মা, রাধারানী হলেন বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি। এইরকম কটু কথা শুনতে সে অভ্যস্ত নয়। আপনি আমাদের উপর ছেড়ে দিন, দায়িত্ব দিন, আমরা খোঁজ নিয়ে দেখছি কোথায় গেছে সেই সোনার কলসি। যদি পাওয়া যায় তো ভালোই, আর যদি না পাওয়া যায়, রাধারানীর বাবার কাছ থেকে 10খানা সোনার কলসি চেয়ে নিয়ে আপনাকে দিয়ে দেব। রাধারানীর বাবা তো রাজা, সোনা রাধারানীর গায়ের ওজনের সোনা প্রত্যেক দিন দান করে দেয়, আপনাকে নিয়ে এসে হাজির করে দেবো। আপনি দয়া করে এভাবে কটু কথা বলবেন না। জটিলা চলে গেল। এইবার সখীরা ঘিরে ধরেছে। এ রাধে, বল কি হয়েছে যমুনার ঘাটে? সোনার কলসি হারিয়ে ফেলেছিস মানে বুঝতে হবে সোনার থেকেও অনেক গুণে দামি জিনিস পেয়েছিস, তাই তোর সোনার কলসি যমুনার জলে হারিয়ে গেছে। হরিবল মায়েরা, কথাগুলো বুঝুন, কথাগুলো বুঝবেন। কীর্তন শুনতে এসছেন তো, মনকে কীর্তনের মধ্যে রাখুন। লোকে দামি বস্তু হারিয়ে ফেলে কখন? যখন তার থেকেও দামি বস্তু পাওয়া যায় তখন। কথাটা বুঝলেন কি? মনে করুন আমার হাতে যখন পয়সা ছিল না, তখন আংটি পরার খুব শখ ছিল, ওই জন্য তামার আংটিগুলো নিয়ে পড়তাম আঙুলে। তারপরে যখন একটু পয়সা হলো, তখন আমি একটু রূপোর আংটি কেনার সামর্থ্য আমার হলো, তখন তামার আংটি চলে গেল, রূপোর আংটি হাতে। এখন দেখুন একটাও রূপোর আংটি নেই, সব সোনার আংটি। কেননা এখন একটু আরেকটু বেশি পয়সা হয়েছে, ওই জন্য রূপোর আংটি চলে গিয়ে সোনার আংটি ঢুকেছে। আরো বেশি পয়সা হলে তখন সোনাও থাকবে না, তখন প্ল্যাটিনাম থাকবে, হিরে দিয়ে বাঁধানো প্ল্যাটিনামের আংটি থাকবে। তাহলে দামি বস্তু হারিয়ে যায়, তার থেকে দামি বস্তু পাওয়া গেলে তখন। তাহলে সোনার কলসি তুই যমুনার জলে হারিয়ে ফেলেছিস, মানে সোনার থেকেও কোটি গুণের দামি জিনিস তুই হৃদয় মাঝে কুড়িয়ে পেয়েছিস, তাই তোর আর এই দশা। বল কি পেয়েছিস? তখন ললিতা বলে, ওরে রাধে, আমাদের হৃদয় কুম্ভ পরিপূর্ণ কর। হ্যাঁ, তখন ললিতার কথা শুনে রাধারানী বলছে, ওরে ললিতা রে, আজ যমুনার ঘাটে গিয়ে যায় আমার দশা হলো। ভুবনে ভোলানো
রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ ধুলায় ধূসরিত অঙ্গ নিয়ে জগৎ জনের মন লোভিয়ে গৃহে ফিরছেন, আর আমি যমুনায় জল আনতে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। মাঝখানে আমাদের দেখা, কথা বলতে পারিনি কেননা বলরাম দাদা সঙ্গে ছিল তো, কিন্তু ওই যে রূপের ছটা আমার আজ নয়নে লেগেছে। আমি কেনই বা গেলাম বিকেল বেলায়, গোবিন্দ আসার পর না হয় যেতে পারতাম। ওরে ললিতা রে, আমি যমুনা যাইতে। আহা, পদাবলী কীর্তনের মতো প্রেম 100% গ্যারান্টি কোনো গানের মধ্যে পাবেন না, পেতে পারেন না। আমি কীর্তনিয়া বলে বলছি না, আমি সব ধরনের গান গাওয়ার পর বলছি। আমি সব ধরনের গান গাওয়ার পর বলছি। আপনারা সারেগামাপা যারা দেখেছেন তো, অনেকে দেখেছেন সারেগামাপা যারা দেখেছেন, আমি যখন জিতি তখন খুব বিতর্ক হলো, কীর্তনিয়া আবার চ্যাম্পিয়ন। অথচ তারা যদি ভালো করে সারেগামাপার ফুল এপিসোডটা দেখে, পুরো সিজনটা, আমি কীর্তন কম গেয়েছি, অন্য গান বেশি গিয়েছি। এ আমার গুরু দক্ষিণা বাপি লাহিড়ীর গান গেয়েছি, কিশোর কুমারের গান গেয়েছি, কুমার শানুর গান গেয়েছি, অরিজিৎ সিং এর গান গেয়েছি, উদিত নারায়ণের গান গেয়েছি, মোহাম্মদ রফি সাহেবের গান গেয়েছি, মান্না বাবুর গান গেয়েছি, বাবুল গেয়েছি। আমার মতো অন্য ভেরিয়েশনের গান কেউ কোনো কন্টেস্টেন্ট গাইনি, সব থেকে বেশি আমি গেয়েছি। কীর্তনটাই কম গেয়েছি, তবু কীর্তন নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বিতর্ক তো হবেই, বিতর্ক তো হবেই। যারা ভালো কাজ করবে তাদের পিছনের অন্ধকার অনেক থাকবে, আমার কোনো যায় আসে না। তোমরা বিতর্ক করে মরো, আমি চ্যাম্পিয়ন হয়ে বসে আছি। হ্যাঁ, সুতরাং আমি সমস্ত ধরনের গান বাজনা একটু শেখার চেষ্টা করি, এখনো করে যাচ্ছি। আমি হিন্দি গানও শুনি, সমস্ত গানও গাইতেও চেষ্টা করার আমি চেষ্টা করি। কিন্তু দেখেছি ছোট্টবেলা থেকে ভগবান যে গানটার মধ্যে আমাকে রেখে দিয়েছেন, সেই প্রেমের মতো কোনো প্রেম কোনো গানের মধ্যে থাকতে পারে না। সেটা হচ্ছে কীর্তন। যে গান ভক্তদের চোখের কোণে জল আনতে পারে না, সে গান 2 দিন থাকবে, 4 দিন পর থাকবে না। এই যে গানটা এবার গাইব, হাজার হাজার বছর ধরে এই বাংলার মাটিতে গাওয়া হচ্ছে, শত শত বছর ধরে, কিন্তু পুরনো হয়নি। যমুনা যাইতে আমি শ্যামের, সবাই হাত জোড়ো করুন, হাত জোড়ো করে বসুন। এসব গান খুব শ্রদ্ধা দিয়ে শুনতে হয়। যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোণে, যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের যমুনা যাইতে আমি শ্যামের দেখিনু আধো নয়নের কোণে। ও গো, সেই হইতে মোর কি হল ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে। ললিতা রে, আমি কেন বাজন
ভরতে গেলাম আমি কেন জল ভরতে গেলাম বেলি অসকালে যমুনার জলে আমি কেন বাজল ভরতে গেলাম বেলি অসকালে যমুনার জলে কি বলো? জল ভরতে গেলাম বেলি অসকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি নাই হে অসকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে বেলি অসকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি নাই হে অসকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে বেলি অসকালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে অসকালে যমুনার জলে ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে অসকালে যমুনার জলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে অসকালে জলে হরি 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 বলে অসকালে যমুনা জলে কৃষ্ণ 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 বলে অসকালে যমুনার জলে কৃষ্ণ বলে অসকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে সেই হইতে মোর কি হলো ব্যাধি ওই হইতে মোর কি হলো ব্যাধি শ্যাম রূপ জাগে মনে মনে শ্যাম রূপ জাগে কি হয়েছে বলো বা কি হয়েছে স্টেজে এসে আমাকে কেউ পয়সা দেবেন না সবাইকে বলছি ভক্তদেরকে আমার গান শুনে যদি ভালো লাগে বাবা পদ্মপলাশের গান ভালো লাগছে 200 টাকা দিয়ে আসি 100 টাকা আমাকে দেবেন না আমাকে কেন কোনো কীর্তনীকেই দেবেন না আমাদের পারিশ্রমিক আমরা যেটা নিই সেটা এরা এই গৃহকর্তারা তারা অবলম্বন করেছে ব্যয়ভার বহন করেছে আবার দর্শকদের কাছ থেকে আঁচল পেতে পেতে পয়সা নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই যদি দেওয়ার প্রয়োজন হয় এই টাকাটি আপনারা বৈষ্ণবদের আঁচলে গিয়ে বা আমাদের ঠাকুর মন্দিরে গিয়ে দান পাত্রে গিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই তো এই টাকাটাই হ্যাঁ এই টাকাটাই আমি ওখানে সমর্পণ করে দেবো জয় জয় নিতাই। যা দেওয়ার দরকার ওই বৈষ্ণবদের পাত্রে এবং গৃহকর্তাদের হাতে দেবে তারা অনেক বেশি অনুপ্রেরণা পাবে এবং তাদের বেশি ভালো লাগবে তাই আমি যমুনার ঘাটে গিয়ে বিকেল বেলায় আমি কৃষ্ণরূপ দর্শন করেছি তাই আমার কাজটা উচিত হয়নি আমি বুঝতে পারছি যে আমার কাজটা উচিত হয়নি ওই গোবিন্দ রূপ দর্শন করা কেন উচিত হয়নি কেন শোন যার নয়নে একবার কৃষ্ণরূপ লেগে যায় আর কি তার অন্য কোনো রূপ দেখতে ইচ্ছে হয় ও মায়েরা মধুর স্বাদ পাওয়ার পর কারোর কখনো চিনির বাতাসা চাটতে ইচ্ছে করবে চিনির বাতাসা চাটতে আর ইচ্ছে করবে মধু পাওয়ার পর আরে মধুর স্বাদ মধু শুধু মিষ্টি নয় তার মধ্যে কত আমাদের অক্সিডেন্ট রয়েছে আমাদের কত ভিটামিন রয়েছে কত মিনারেলস রয়েছে কত স্বাস্থ্যগুণ সম্পন্ন তাহলে মধু পাওয়ার পর আর তো বাতাসা চাটতে ইচ্ছে করবে না
আপনি যদি একবার গোবিন্দ রূপের দিকে তাকান, জগতের অন্য কোনো নায়কের দিকে তাকাতে ইচ্ছে করবে? জীবন ইচ্ছে করবে। তাই সেই রূপ আমি দেখে এসেছি। কেমন করে দেখেছিস? তাহলে আমাদেরকে বল। তাই কেমন করে দেখেছিস তোর বধূর রূপ, আমাদেরকে একটু বলবি না? আরে হ্যাঁ বলবো তো, বলবো বলেই তো আমি এসেছি। নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছি ওরে ললিতা রে, ওরে বিশাখা রে। আজ এই যমুনার ঘাটে গিয়ে যে রূপ আমি দেখে এলাম, সেই রূপের মহিমা তোদের বলি। ও আস্তে, প্রথমেই গানটা গাওয়ার আগে আমি ক্লিয়ারিটি দিয়ে দিই। রূপ কীর্তন পর্যায়ের মধ্যে সব থেকে সেরা একটা পর্যায়। আগেকার দিনে বলতো যে রূপ দান মান কীর্তনিয়া ডেকে আন। মানে কীর্তনিয়া কে কটা গান জানে আর কে কটা শিখেছে, এই তিনটে পালায় বোঝা যাবে যে সে কটা গান জানে। এই রূপ এত 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 পদাবলী আছে যে শেষ করা যাবে না। কিন্তু আমাদের বিষয়টা যেহেতু রূপ অনুরাগ, ওই জন্য বর্ণনার রূপ গাইলে সেখানে ভালো লাগবে না, ওই জন্য অনুরাগের রূপটা গাইতে হবে। সেই পদটাই আজকের আমরা আস্বাদন করছি। এই পদটি বিরাট বড় একটা প্রাচীন দুর্লভ একটি গান বটেই, কিন্তু এই পদের ব্যাখ্যাগুলো এবং পদের ভেতরে যদি আপনি কখনো প্রবেশ করেন, দেখবেন এর মধ্যে যে কি রত্ন লুকানো আছে, তাহলে একবার আনন্দ করেই হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম হয়ে যাক। একটা বড় তাল গাইব, কেননা রূপের গান গাইছি, বড় তাল না হলে হবে না। একটা অন্তত বিলম্বিত তারের গান গাওয়া উচিত। কীর্তনিয়া হিসেবে এটা আমার দায়িত্ব যে প্রকৃত কীর্তনকে এস্টাবলিশড করা। ওগো আরে কিবা, আরে কিবা চিকন চিকন কালিয়ার উপর, চিকন কালিয়ার উপর মরমে লাগি আরে কি বা, আরে কি বা চিকন ললিতা রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে না, দেখে না, দেখে না গো আরে কি বা চিকন ললিতা রে, তারা বুঝি ভালো করে, ওগো তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে না, দেখে নাই গো, ওগো যারা কৃষ্ণ কালো বলে, গোবিন্দের আলো, ওগো আলো করা রূপ যারা, যারা কালো বলে, গোবিন্দের আলো
যারা কালো আলো ওগো আলো করারু যারা কালো গোবিন্দের আলো আলো করারো কালো বলে 14 মাত্রা গোবিন্দের আলো গৌরী তিয়ট তাল গৌরী তিয়ট 14 মাত্রা কেমন দেখুন 14 মাত্রা দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো কদারু কালো বলে এই হচ্ছে প্রকৃত কীর্তন আহা কালো আপনারা অনেকেই গান বাজনা বোঝেন ওদিকে আমাদের শ্রেয়সী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তাল দিচ্ছে ওরাও কীর্তন শিখছে আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন প্রকৃত কীর্তন যেন কৃপা করে ওদের আমরা চেষ্টা করি প্রকৃত কীর্তন গান যেন আমাদের মাথার উপর আশীর্বাদ দেয় নইলে এই কীর্তন রক্ষা করা যাবে না আহা কালো বলে আলো আলো গদারু কালো বলে গোবিন্দের আলো
রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো আলো, আলো করা রূপ কালো আলো, আলো করা রূপ কালো, আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ আলো, আলো করা রূপ কালো আলো, আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো আলো, আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো বলে। ও গোবিন্দের রূপ দেখে নাই হে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। ও আরে কি বা, ও গো আরে কি বা এই হচ্ছে গান। কীর্তনের পরীক্ষা দিতে গেলে এই গানই গাইতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম 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 নাম, কে দিলাম খুব কীর্তন হয়ে গেল, হবে না। এই গানটাই গাইতে হবে, এই রকম ধরনের গান গাইতে হবে, তবেই তুমি কীর্তনের সার্টিফিকেট পাবে। কীর্তনটা অতি উচ্চমানের সাহিত্য সঙ্গীত। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিহিয়া। গান হলো, এবার ব্যাখ্যা। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিহিয়া। এখন জানতে হবে চিকন শব্দের মানে কি। ও মায়েরা, চিকন শব্দের মানে কি? চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাঙালদের কাছে একরকম, ঘটিদের কাছে আর এক রকম। আপনাদের এদিকে আবার বাঙাল বেশি, মানে পূর্ববঙ্গের লোক বেশি এখানে, যেহেতু এটা একদম খুলনার একদম কাছাকাছি, বনগাঁ থেকে এই অঞ্চলগুলো। এসব বাঙাল ঘটি আমরা নিজেরা তৈরি করেছি। আগেকার দিনে তো এসব ছিল না, এসব ইংরেজরা তৈরি করেছে ওই কাঁটাতারের বেড়া দিয়ে। হ্যাঁ, নইলে আগেকার দিনের বাংলা মানে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে গোটা বাংলা। রাজনৈতিক কারণে এসব ধান্দাবাজি করে আমাদের দেশের কিছু নেতা আছে, নিজেদের দেশের সম্মান করতে জানে না, বিদেশিদের সব শিক্ষায় শিক্ষিত হয়ে এই সব সর্বনাশগুলো করেছে। তো বাঙালদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, আর ঘটিদের কাছে চিকন শব্দের অর্থ দুই রকম। কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু, আর কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। এইখানে পদকর্তা যে চিকন শব্দটি বলেছেন, সেই চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। মানে গোবিন্দের মসৃণ কালো রূপ নয়নে লাগিল, ধরনে না যায় মরহিয়া। আপনারা অনেকে মনে মনে ভাবছেন, তু কালো রূপ আবার মসৃণ, কালো রূপ আবার মসৃণ। এটা ভেবে নাকার কোনো কারণ নেই যে ফর্সা হলেই সুন্দর দেখতে হবে। আপনারা এখানে জেনে রাখুন, ফর্সা মানেই সুন্দর দেখতে নয়। এমন এক কিছু কিছু রূপ রয়েছে যেটা ফর্সা না হলেও তার দিকে একবার তাকালে আর অন্যদিকে তাকানো যায় না। ও মায়েরা, তোমরা জানো প্রত্যেক বছর একটা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, মিস ইউনিভার্স বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়। সব থেকে সুন্দর দেখতে কে বিশ্বের মধ্যে সেই বছর। তো এইরকম অনেক বিশ্ব সুন্দরী আছেন যারা নাইজেরিয়ান লোক। আর নাইজেরিয়ায় মানে আপনারা বুঝতেই পারছেন কিরকম কালো হবে, কয়লার থেকেও বেশি কালো তারা, কিন্তু তাদের রূপের বলিহারি যায়, এত সুন্দর দেখতে চোখ ফেরানো যাবে না। তাই কৃষ্ণের যে কালো রূপ সেটা এতটাই মসৃণ যে যার ওই নয়নের মাধ্যমে হৃদয়ে ওই মসৃণতা প্রবেশ করেছে, আর তার হৃদয়ে অন্য কোন রূপের বাহার ঘটেনি। তাই চিকন কালিয়া রূপ কোথায় লাগিল? মরমে লাগিল, মনের মধ্যে লাগিল। সেই থেকে ধরনে না যায় মরহিয়া। আমি সেই থেকে ধৈর্য ধারণ করতে পারছি না, তাহলে তার গোবিন্দের রূপের ছটা কেমন?
কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি নারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি ও মাঝি আছে গো, কত চাঁদনি নারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদ মুখখানি মাঝি আছে, কত চাঁদ মুখখানি মাঝি আছে, কত চাঁদ নিনারিয়া বধুর মুখখানি ও মাঝি আছে গো, কত চাঁদ মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া ও কি আহারে, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। কত চাঁদ ও নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো। আগেকার দিনে লোকের বিশ্বাস ছিল আকাশের চাঁদ মানে হচ্ছে অমৃতের রসগোল্লা। ও মায়েরা, রসগোল্লা চিপে ধরলে কি বেরোয়? রস। আগেকার দিনের লোকের বিশ্বাস ছিল চাঁদকে চেপে ধরলে অমৃত বেরোবে। হ্যাঁ, লোকের বিশ্বাস যে চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা, তাকে চেপে ধরলে অমৃতের বিন্দু ধারা বেরোবে। আর ওই পৃথিবী শুধু নয়, মহাকাশের শত শত চাঁদকে নিংড়ে নিয়ে তাদের ভেতর থেকে যে অমৃত বারিধারা বেরিয়েছে, ওই অমৃত রসধারা দিয়ে যেন গোবিন্দের মুখমণ্ডল মার্জন করা হয়েছে। এত অপূর্ব রূপ। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া। আর গোবিন্দের এই মুখের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? কোনটা সব থেকে দামি জায়গা? যেমন ঘরের মধ্যে সব থেকে দামি জায়গা হলো ঠাকুর ঘর। কি মায়েরা, জুতো পরে রান্নাঘরে ঢুকতে পারবে, জুতো পরে বাথরুমে যাবে, সবার ঘরে যাবে, জুতো পরে ঠাকুর ঘরে ঢুকতে পারবে? তাহলে দামি ঘর, তাই না? যেমন হিমালয়ের মধ্যে সব থেকে দামি জায়গা মাউন্ট এভারেস্ট, তেমনি গোবিন্দের মুখমণ্ডলের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলে ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, আমার বধুর রূপের বলি হারি যাই রে, বধুর রূপের বলি হারি যাই রে। ওই রূপ যে দেখেছে সেই তো ভুলেছে, ওই অধর পানে নয়নে দিয়ে হৃদয় আকুল হয়েছে। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলে ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি হাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি হাতে মিশায়। জানো এবার মানে করি, অধর মানে কি? মায়েরা বলবে, বাবারা নয়। বাবারা বলবে না, মায়েরা বলবে। এরা তো শুধু গন্ডগোল করতেই কীর্তনের আসরে আসে। এই যে সব পপকর্ন খাচ্ছে আর প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়েছে। প্রসাদ পাও, কিন্তু কীর্তনের আসরে সে ঝামেলা করলে মুশকিল। আমার প্রশ্নের উত্তরগুলো এবার দাও। অধর মানে কি বলো? অধর মানে হ্যাঁ, ঠোঁট। কোন ঠোঁট? লিপস্টিক পরা বন্ধ করে দেবো রে। বাপের কাছ থেকে টাকা নিয়ে কি খালি লিপস্টিক কেনা? আর বরের কাছ থেকে পকেট মেরে শুধু শুধু লিপস্টিক কিনছো? লিপস্টিক কেনা বন্ধ করে দেবো যদি বলতে না পারো। অধর কাকে বলো? বলো অধর কাকে বলে? মায়েরা বলো। বাবারা কেন বলবে? বাবারা কি লিপস্টিক পরে নাকি? তোমরাই তো পরো, তোমরা বলো। লিপস্টিক পরবে যেখানে সেটাই আপনারা জানা আছে, তাহলে অধর কোনটা? আরে ঠোঁট তো বুঝতে পারছি, কোন ঠোঁট? খালি একবার করে বলে ঠোঁট। আরে ঠোঁটের তো দুটো পাপড়ি, উপর নিচে। কোন ঠোঁটটা? হ্যাঁ,
উপরের ঠোঁট একটা বেলেট আছে, বেলেট নইলে ছুরি আছে কিছু? উপরের ঠোঁট। ও মায়েরা কোন ঠোঁট? নিচের ঠোঁট। উপরের ঠোঁটের নাম হচ্ছে ওষ্ঠ, নিচের ঠোঁটের নাম হচ্ছে অধর। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি হাতে মিশায়। নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে। আমার জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তার, জাতি কুল মজাইল তার। মেঘের মাঝখান থেকে যখন বিদ্যুৎ চমকিত হয়, তার একটাই বিদ্যুতের শোভা জগতের অন্ধকার দূর করে, তেমনি গোবিন্দের ওই নয়ন মেঘ থেকে, বদন মেঘ থেকে যখন দাঁতের শোভারূপী বিদ্যুৎ ঝলকানি দেয়, তখন হৃদয়ের অন্ধকার দূর করে। নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের এর পরে বীজরি প্রকাশ হয়। করে। লয় ধরো কেমন? ওই নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের এর পরে বীজরি প্রকাশ করে। নবীন মেঘের, নবীন মেঘের, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের এর পরে বীজরি প্রকাশ করে। আমার জাতি কুল মজাগিল তাই, জাতি কুল মজাগিল তাই, আমার জাতি কুল মজাইল তার, জাতি কুল মজাইল তার। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান, সন্ধান কামের প্রমাণ মান। ভুরু যুগ সন্ধান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান সন্ধান কামের প্রমাণ মান। কামেরও কামানবান। আপনাদের দিকে শীতকালে কাঁধে তুলোর বস্তা নিয়ে বিহারিরা আসে না লেপ বানাতে? আসে না? আছে তো? সেই দেখবেন ধনুকের মধ্যে একটা দেওয়া থাকে, আর সেই দড়ির ওপর এই মুগুর পেটা করে, ড্যাউ 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 করে আওয়াজ হয়। তুলোকে পেটে, তুলোকে ধনে, ওই জন্য তুলোগুলো চ্যাপটা থেকে ফুলে ওঠে। ওই জন্য আমরা একটা বাংলায় কথা বলি না, তুলো ধনা করে ছাড়বো, বলে না মারামারি করলে? তুলো ধনা মানে প্রচন্ড মার। ওই তুলোর উপরে ওই সুতোটা রেখে ওই মুকুটটা নিয়ে মারে, ওইটাকে বলে ধুনান। কি বললাম? ধুনান। তুলোকে ধুনা হয় বলে ওইটার নাম হচ্ছে ধুনান। তো ওই যে ধুনান মানে কিন্তু পদকর্তা এইখানে সাহিত্যে বলেছেন ধনুক। যখন দেখবেন ওই তীর মারা হয়, তীর যখন আছে তাহলে ধনুক নিশ্চয়ই আছে। গোবিন্দের ভুরুটা এই পার থেকে শুরু হয়ে এই পার পর্যন্ত জোড়া ভুরু, তাই দূর থেকে দেখে মনে হতো যেন ধনুক। ভুরু যুগ সন্ধান কামেরও কামানবান, ভুরু যুগ সন্ধান কামের প্রমাণ মান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, মন্দিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, মন্দিত দুটি আখি। ললিতা বিশাখা বলছে, ওরে রাধে, তোর বধুর নয়ন, তোর ভুরুর যদি ধনুক হয়, গোবিন্দের জোড়া ভুরুটা যদি ধনুক হয়, তাহলে ধনুক আছে মানে বাণ নিশ্চয়ই থাকবে। তাহলে তোর বধুর বদনে বাণ কোথায়? রাধারানী বলে, ওরে ললিতা,
ওই ভুরুর নিচে তাকিয়ে দেয় নয়ন, ওই যে নয়ন বান, নয়ন ভুরুর নিচেই নয়ন, ওইটাই তীর। ওই অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোনে চাইয়া ছিল আমার পানে। আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি। আপনারা বলুন তো শেল কাকে বলে? শেল কাকে বলে? শেল বোঝো, তুমি বোঝো? শেল নাকি মানে শেয়াল? শেল মানে শেল নয়, শেল মানে হচ্ছে একটা বিশেষ ধরনের তীরের নাম। মেঘের আড়াল থেকে ইন্দ্রজিৎ লক্ষণকে যে তীরটা মেরেছিল তার নাম কি? শক্তি শেল। শেল মানে হচ্ছে একটা বাঁকা বান। কিরকম বাঁকা বান দেখে নিন, আমার আঙুলের দিকে দেখুন, এইরকম বাঁকা বান, মুখটা ছুচলো আর পিছনের দিকে বর্ষির মতো বাঁকা। এটার উপকারিতা কি? এটা বুকের মধ্যে যখন মারবে তখন গেঁথে যাবে, কিন্তু আর টেনে বের করতে পারবে না। ওই বাঁকা আছে, ওইটা আটকে যাবে মাংসপিণ্ডে। এবার যদি তুমি টেনে হিঁচড়ে বের করতে যাও তাহলে পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে তবে বেরোবে। মানে ওই বানটা মারা মানে তোমার মৃত্যু অবধারিত হবেই হবে। তাহলে গোবিন্দের যে নয়ন বান, ওটা সোজা বান নয়, ওটা হচ্ছে বাঁকা বান, যার বুকের মধ্যে একবার প্রবেশ করবে আর কোনোদিন বেরোবে না। যদি টেনে হিচড়ে বের করতে যাও তাহলে প্রাণ নিয়ে বেরোবে আমার গোবিন্দের রূপ মাধুরী। তাই গোবিন্দের নয়নের দিকে যে একবার তাকাবে সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ সে ভুলে যাও। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, আমি সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি। যমুনার জল হইতে। ললিতা বলছে, রাধে তোর এই সর্বনাশী কাণ্ড কখন হলো বল? তুই একটা রাধারানী, নায়িকা শিরোমণি, বৃষভানু নন্দিনী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী, তোর এই সর্বনাশী কাণ্ড কখন ঘটেছে বলে রাধে? তোর মতো একটা রাজার মেয়ে একটা রাখাল ছেলের পাল্লায় পড়ে সব খুইয়ে দিলি, এ কি তোর উচিত হয়েছে? চিরকাল দেখবেন নায়ক নায়িকার বইয়ে, নায়ক নায়িকার সিনেমায় দেখবেন হয় নায়ক গরিব নইলে নায়িকা গরিব, হয় নায়ক বড় লোক নইলে নায়িকা বড় লোক। হ্যাঁ, হীরক জয়ন্তী দেখেননি সিনেমা? ছেলে গরিব, মেয়ে খুব বড় লোকের মেয়ে, তার মধ্যে দুজনের মধ্যে প্রেম হয়েছে। সেই প্রেমের জন্য কি না কি হয়ে যাচ্ছে, একেবারে উথাল পাথাল, তাই না? তাই তো বাড়ির লোক তো বলবে যে তুই এত বড় একটা ঘরের মেয়ে হয়ে তুই একটা বিক্রি ছেলের সঙ্গে প্রেম করলি, তো লজ্জা করে না? তখন ললিতা বিশাখাও তাই বলছে, তুই একটা রাজার মেয়ে হয়ে রাখাল ছেলের প্রেমে পড়েছিস, তোর লজ্জা করে না? তাহলে সর্বনেশে কাণ্ড কখন থেকে ঘটলো রাধে বল? কবে থেকে ঘটেছে? কবে থেকে ঘটেছে? তখন রাধারানী বলছে, ললিতারে কবে থেকে ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনা 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 সরে গম মম মম গম ম গম ম গম গম ম গম 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 গম
মা পা মা পা মা গা মা গা রে গা রে সা সা গা রে গা সা গা রে সা রে নি রে 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 নি ধা মা রে রে সা রে গা মা রে সা সা রে নি সা রা। সমস্ত পর্দা ভৈরবীর, কিন্তু ভৈরবী নয়, গৌরী রাগ। সা গা মা ধা ধা নি সা ধা পা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা 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 গা মা রে সা গা মা রে সা গা মা রে সা। যমুনার জল হইতে উঠিয়া আসি রে পথে, যমুনার জল হইতে উঠে আসির পথে সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। ও মায়েরা, তোমাদের দিকে বিয়েটি হয়? বলি আবার কেমন কথা, আমরা কি এখানে হুড়ে হুড়ে বসে আছি কেনটা? নিশ্চয়ই বিবাহ হয়। এইদিকে বিয়ে হয়, যখন হয় তখন এই পাত্র আর পাত্রীর পক্ষে তত্ত্ব যায় না? তত্ত্ব তত্ত্ব যায় তো মায়েরা। ওই তত্ত্বের মধ্যে সন্দেশের পুতুল পাঠায় না? হ্যাঁ, হাঁস, মাছ, প্রজাপতি, তারপরে বর বউ, কনে আর বউ আর কি সাজায় না তত্ত্বের মধ্যে? কোনোদিন এই বর বউকে ভেঙে খেয়েছে? ওই তত্ত্বের সন্দেশ ভেঙে খেয়েছো? মুন্ডু ভেঙে খেয়ে দেখবে, এই মিষ্টি লাগবে। পাটা ভেঙে খেয়ে দেখবে, মিষ্টি লাগবে। সন্দেশ তো যেটাই খাবেন সেটাই মিষ্টি। হ্যাঁ, বুকগুলো মিষ্টি, হাতটা ভেঙে খাবেন মিষ্টি, কানটা ভেঙে খাবেন মিষ্টি। সন্দেশের পুতুল মানেই যেদিকটাই খাবেন সেদিকটাই মিষ্টি। তাই গোবিন্দের রূপমাধুরী কেমন জানিস? যেদিকটাই দর্শন করবি, যেদিকটাই আস্বাদন করবি, সেদিকটাই তোর জীবন ভরে যাবে। সে তুমি চরণ ধরো, সে তুমি বদন ধরো, সে তুমি হাত ধরো, সে পা ধরো, সে তুমি কোমর ভালোবাসো, বলো বুক ভালোই বাসো, আর গলা বাসো কি মাথার চুল ভালোবাসো। গোবিন্দের যে অঙ্গের দিকে যার মন যাবে, সকল অঙ্গ প্রত্যঙ্গে গোবিন্দের প্রেম মাখায় আছে। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। বলে আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, ওগো শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুল নন্দের বালা কানো। সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল। ওই যমুনার কালো জলে, ওই কৃষ্ণ রূপে বিভোর হলাম। যমুনার কালো জলে কৃষ্ণ 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 বলে, যমুনার কালো জলে কৃষ্ণ 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 বলে, যমুনার কালো জলে কৃষ্ণ 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 বলে, সখীরে আমার সবই গেল। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা এই পথটা রচনা করেছেন জ্ঞানদাস, জাহ্নবা মায়ের সাক্ষাৎ শিষ্য, মন্ত্র শিষ্য জ্ঞানদাস। বর্ধমানের কান্দ্রা জেলার জ্ঞানদাস, জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে।
কথাটা বুঝতে পারছো? বলো তো কি মানে? জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। নিম্ব মানে কি? নিম গাছ। আর আম্র মানে কি? আম। এই জ্ঞানদাস এমন একটা পদকর্তা, গানের মাহাত্মে, হরিনামের মাহাত্মে, কৃষ্ণ নামের মাহাত্মে নিম গাছে আম ফলিয়ে দেখিয়েছিলেন। আমার কথা বিশ্বাস না হলে সেই নিম গাছ এখনো আছে, দেখে আসতে পারে কান্দ্রায়। আমি দেখে এসছি। আমার তো প্রায় অনেক বাড়িতেই আমার গান হয়েছে। জ্ঞান দাস, আমাদের গোবিন্দ দাস, লোচন দাস, আমাদের ধনঞ্জয় পণ্ডিত, আমাদের চণ্ডী দাস, জয়দেব গোস্বামী, লোচন দাস ঠাকুরের পাঠ, অনেক শ্রীনিবাস আচার্যের পাঠ বাড়ি, এসব আমার গান করার সৌভাগ্য হয়েছে বাবা। সেখানে লেখা আছে জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। তাহলে গান বাজনা এবং কীর্তনের কত উচ্চ স্তরের মহিমা তারা প্রচার করেছেন, আর আমরা কতটা কি করতে পারছি। তাই গোবিন্দের এই বৃন্দাবনের রূপ হচ্ছে মাধুর্যময় রূপ। এই রূপ যে দেখবে তার হৃদয় দুলে যাবে। আবার গোবিন্দের রয়েছে ঐশ্বর্য রূপ, যে রূপ দর্শন করিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে সারথি হয়ে উপদেশ দেওয়ার সময়। এমন বিশ্বরূপ দর্শন করিয়েছে, অর্জুন বলছে তুমি তাড়াতাড়ি ওই রূপটা বন্ধ করো, নইলে আমি মরেই যাব। 5 মিনিট দেখতে পারল না। 5 মিনিট দেখার ক্ষমতা নেই অর্জুনের, যে বন্ধ করো তোমার ওই রূপ, আমি দেখতে পাচ্ছি না। ঐশ্বর্য রূপ। গোবিন্দের বৃন্দাবন হচ্ছে মাধুর্যময় জগৎ, আর মথুরা দ্বারকা হচ্ছে ঐশ্বর্যময় জগৎ। দুটোই জগৎ আছে মায়েরা। একটা শিক্ষক যখন বাড়িতে থাকেন তিনি মাধুর্যময়, তিনি যখন স্কুলে গিয়ে কর্ম করেন তখন তিনি ঐশ্বর্যময়। রাষ্ট্রপতি যখন ঘরে যান তখন তিনি মাধুর্যময়, আর চেয়ারে যখন গিয়ে বসেন তখন তিনি ঐশ্বর্যময়। এগুলো খুব গভীর কথা বাবা, সাধারণ মানুষের জন্য নয়। মনে করুন আপনি রাষ্ট্রপতির ছেলে, আপনি আপনার বাবার সঙ্গে দেখা করতে যাবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে, সই লাগবে, পারবেন না। আপনি তো ছেলে, আপনি বাবার সঙ্গে যখন তখন যেতে পারেন। কিন্তু আমি একটা সাধারণ মানুষ হয়ে যদি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাই, আমার 50খানা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করতে হবে, তবেই আমাকে দেখা করতে দেবে। প্রথম কথা, দেখা করতে পারবো কিনা নিশ্চয়তা নেই। অথচ আছে, যদি আমার রেকমেন্ডেশন থাকে, লেটার, যদি আমার মুখ্যমন্ত্রী একটা রেকমেন্ড করে দেয়, বা যদি কোনো একটা বড় এমএলএ বা কোনো ভিভিআইপি যদি অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, তাহলে আমি দেখতে পারি। তাহলে রাষ্ট্রপতি যখন চেয়ারে বসছেন তখন তিনি ঐশ্বর্যময়, আবার তিনি যখন তার ঘরে যাচ্ছেন তিনি হলেন মাধুর্যময়। তার স্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না, তার ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না। এটাই হচ্ছে মাধুর্যময় জগৎ। তাই ঐশ্বর্য মাধুর্য দুটোর মধ্যে পার্থক্য থাকে। তাই বৃন্দাবন হচ্ছে মাধুর্যময় জগৎ। ওই জন্যই কাজী নজরুল ইসলাম লিখেছিলেন না, যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, এই বলেছি মানে আবার করতে হবে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। হ্যাঁ, যদিও এটাও একটা রূপের গান, এটাও একটা রূপের গান, তবে এটা ঐশ্বর্যময় রূপের গান। শুনবেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। অনেকে বলে কীর্তনের মধ্যে নজরুল গীতি কেন? নিশ্চয়ই হবে, কেন হবে না?
আমি তো নজরুল গীতি মোমের পুতুল মোমের দেশে আমি গাইতে যাচ্ছি না, আমি তো গাইছি খেলেছে এই বিশ্বলয়। যেটা প্রসঙ্গে চলে আসবে, তত্ত্বের সঙ্গে ভাবের সঙ্গে আদান প্রদান হবে, সেটা নিশ্চয়ই গাওয়া যাবে। রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, এগুলো কত সাহিত্যের দিক দিয়ে কত উচ্চ স্তর। আমরা নজরুল ইসলামকে তো সম্মান দিতে কোনোদিনই পারিনি। যদি সম্মান দিতে পারতাম তাহলে সে আজকের বাংলাদেশের জাতীয় কবি হতেন। ওটা পাগল দেশ, পাগলদের দেশ। যারা সংস্কৃতির মূর্তিগুলোকে ভেঙে চুরমার করছে তারা পাগল ছাড়ার কি, উন্মত্ত পাগল। আর তাদের দেশের জাতীয় কবি নজরুল ইসলাম জীবনে বোঝেনি নজরুল ইসলামের এক একটা রচনা, আমরা কেউই বুঝিনি। তার রচনা এই গান, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। শুধু গান শুনলে হবে না, বিজ্ঞান পড়তে হবে, বিজ্ঞানটা পড়তে হবে, নইলে এইসব গান বুঝতে পারবে না। বলা আছে ভগবান মহাবিষ্ণু যখন শয়নে থাকেন তার নাকের নিঃশ্বাসের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়, আবার জগৎ প্রলয় হয়। তাহলে একটা মানুষ, আমরা নিঃশ্বাস নিই কেমন ভাবে নিচ্ছি, ক্ষণে ক্ষণে নিচ্ছি, সেকেন্ডে সেকেন্ডে নিচ্ছি। তাহলে আমরা সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে ভগবান বিষ্ণু নিচ্ছেন। তাহলে তার দেহটা কত বড় হতে পারে যে তার নাকের শ্বাসের মাধ্যমে জগৎ সৃষ্টি হচ্ছে, আবার তার ভেতরে গিয়ে জগৎটা প্রলয় হয়ে যাচ্ছে। সেই কথাটাই লিখেছেন যে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে। এই আজকের দিনে কটা তারা মহাকাশে নষ্ট হয়ে গেছে, আর কটা তারার নতুন জন্ম হয়েছে তোমরা কি জানো? আমরা কেউ জানি না। আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পৃথিবী কোথায় যদি খুঁজতে চাও দূরবীন নিয়ে খুঁজতে হবে, তবুও সেই সামান্য ধুলোর মতো পৃথিবী। আর আমাদের মনের মধ্যে কত অহংকার, ধ্বংস না সৃষ্টি না করে ধ্বংসের কাজে লাগাচ্ছি, বড় বড় বোমা তৈরি করছি, দিন রাত শুধু হুমকি দিচ্ছি মেরে ফেলবো মেরে ফেলবো। ওই যে পাকিস্তানে সব উন্মত্ত পাগলগুলো আছে না, দিন রাত শুধু হুমকি দেয় ভারত একটা পরমাণু মারবো। আরে আমাদের মারলে একটা রাজ্য নষ্ট হবে, তোদের গোটা দেশ নষ্ট হয়ে যাবে, একবারে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিতে পারবে ভারত। এসব উন্মত্ত পাগল ছাড়া কিচ্ছু না। সামান্য পৃথিবী একটা এই চুটকি মেরেছিল 20 সালে করোনার মাধ্যমে, সব পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল ঘরের মধ্যে বন্দি 2 বছর। তাহলে বড় বড় বাতেলা মারছো, বড় বড় বাতেলা করছে ওই টিভির মধ্যে বসে বসে। যুক্তি, সব যুক্তি চলে যাবে যখন প্রকৃতি রুষ্ট হয়ে যাবে। ভগবান যখন মনে করবেন যে রাখবো তো রাখবো, আর ভগবান যখন মনে করবেন সব দিয়ে দেব শেষ করে, সব চলে যাবে, কারোর কিচ্ছু করার থাকবে না। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা গামা পদ পদ মা পা গামা পা মা গামা গরে সা। এটা ভৈরবী, ওটা গৌরী, এটা ভৈরবী।
সারে গামা পামা গামা রে সা সারে গামা পাদা মা গা গামা দানে সারে রে রে দা গা রে সা সারে নি সা দানে পাদা মা পা গামা পামা গামা রে সা গামা রে সা গামা রে সা তারো কারো বিশ্বসে হেলো না তব হে উদাসী পড়িয়া আছে রামা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে সুখে দুঃখে আর নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 তাই গোবিন্দের চরণ হচ্ছে সেই জায়গা যেখানে একবার শরণাপন্ন হলে সব পাওয়া যায়। ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে, আরে কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে। তাই চরণ গোবিন্দের খুব প্রিয়। সেই চরণকে দেখতে কেমন জানো? সখিরে দেখিনো ঘাটের কূলে, ওরে ললিতারে বিশাখার বদনের দিকে তাকানোর পর আমার বধূর চরণ পানে যেই আমি তাকিয়েছি দেখলাম এমন অপরূপ চরণ দেখিনো ঘাটের কূলে। সখিরে দেখিনো ঘাটের কূলে, সখিরে দেখিনো ঘাটের প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী, প্রয়াগে ত্রিবেণী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী। ত্রিবেণী কাকে বলে মায়েরা? ত্রিবেণী কাকে বলে? তিনটি নদীর সঙ্গম স্থলকে ত্রিবেণী বলে। তিনটি নদী কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। এই তিনটে নদীর সঙ্গমকে বলে ত্রিবেণী। সেই প্রয়াগে ত্রিবেণী আছে, এই যে প্রয়াগরাজ, এই ত্রিবেণী। এই তিনটি নদীর সঙ্গম স্থলে যে প্রয়াগ তৈরি হয়েছে, ত্রিবেণী সঙ্গম তৈরি হয়েছে, ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে যা পুণ্য পাওয়া যায় সেই সকল পুণ্যের অনেক অধিক পুণ্য পাওয়া যায় যদি তুমি গোবিন্দের চরণ ধরে গোবিন্দের চরণে হা কৃষ্ণ গোবিন্দ বলে পড়ে থাকতে পারো। প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, দেখি মন মজু ভুলে,
দেখিনো ঘাটের কূলে সখী রে দেখিনো ঘাটের কূলে সখী রে দেখিনো ঘাটের কূলে দেখলাম আমি এই রাধে রাধে আরে ত্রিবেণীতে গেলে তো তিনটে নদী পাবো, গঙ্গা পাবো, যমুনা পাবো, সরস্বতী পাবো। তোর বধুর চরণে নদী কোথায় শুনি? তুই আমাদের বধুরকে চরণকে ত্রিবেণী বলছিস? বলে তোরা তো গোবিন্দের চরণ ভালো করে কখনো দেখিস নাই, ওই জন্য তিনটে নদীর সন্ধান পাস নাই। ওমা, তিনটে নদী কোথায় আছে? বলে আছে তো, আমি দেখেছি, তোরা দেখিস নি। কোথায়? নিচে সরস্বতী, উপরে যমুনা, সানি দানে দা মগা মগা গামা রে সা গানে সা গামা দা সানি দা। নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয় গো। নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। ও মাইরা, গোবিন্দের পায়ের তলা কেমন? রংটা কেমন? গোবিন্দের পায়ের তলার রং কেমন? লাল। সরস্বতী নদীর জলের রং ছিল লাল। আর গোবিন্দের পায়ের তলার উপরেরটা কেমন? নীল। তাহলে গঙ্গা নদী, আমার যমুনা নদীর জলের রং নীল। নিচে লাল, উপরে নীল, লাল নীল, লাল নীল, লাল নীল, এই করতে করতে মাঝখানে একটা ঘোলা বর্ণের সৃষ্টি হয়েছে। গঙ্গা নদীর জলের রং কেমন? ঘোলা। আপনি সারা ভারতবর্ষ ঘুরবেন, গঙ্গা সবসময় ঘোলাই, সবসময় ঘোলা। যেখান থেকে জন্ম নিয়েছে সেইখান থেকে ঘোলা। শুধুমাত্র একেবারে উৎপত্তি স্থলটা যেহেতু পাথরের সঙ্গমে থাকে, মাটির সংস্পর্শে বেশি থাকে না, ওই জন্য সেখানে টলটলে পরিষ্কার জল থাকে। কিন্তু যেই আপনার চলে আসবে ওই হরিদ্বারটা ছেড়ে, অমনি ওই যে ঘোলা বর্ণটা সৃষ্টি হলো, আমাদের পুরো গঙ্গা সাগর পর্যন্ত ঘোলা। তাই গোবিন্দের চরণের পাশটা হলো ঘোলা বর্ণ গঙ্গা। নিচে সরস্বতী, উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয় গো। নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। ওগো ত্রিবেণী উপরে দুই তরু শোভে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ শোভা হয়। দেখিনো ঘাটের কূলে সখী, দেখিনো ঘাটে সখী রে, দেখিনো ঘাটের কূলে। আর কহে শ্যামানন্দে মনের আনন্দে, কিবা অপরূপ শোভা তায়। শ্যামের চরণ জিনিয়া ভুবন, জগজন মন লোভে। দেখিনো ঘাটের কূলে সখী রে, দেখিনো ঘাটের নিতাই গৌর হরি হরি। দেখিলো ঘাটের কূলে সখী রে, দেখিলো ঘাটের আমাদের রূপের কথা আমরা খানিকক্ষণ আস্বাদন করলাম। এইখানে আমাদের রূপের কথা রাখবো। আমার গুরুজন, আমার গুরুদেব, তিনি অঞ্জন উপাধ্যায় মহাশয়, কীর্তন জগতের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং আমার জীবনের খুব বিশেষ ব্যক্তিত্ব। আমার জীবনের অনেক কৃতজ্ঞতা তার চরণে। তিনি আপনাদের সামনে এবার আক্ষেপ অনুরাগটা শোনাতে আসবেন। এবার আপনারা প্রাণ ভরে আক্ষেপ অনুরাগটা শ্রবণ করুন। আমাদের রূপ পর্যায়ে আমরা এখানে আস্বাদন করলাম, এইবার আমরা আক্ষেপ অনুরাগ ওনার মুখে আস্বাদন করবেন। জয় নিতাই। যাওয়ার সময় আজকের আমরা একটা বৃন্দাবনের ছোট্ট গান গেয়ে যাই। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा की जैसे भुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कृष्णा
হরে কৃষ্ণ হরি ওম হরি ওম হরি ওম হরি ওম রাধে শ্যাম